কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইদুল খান সাইম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে ভিডিওটি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকেও আমরা আমাদের আলোর প্রতিফলনের গাণিতিক সমস্যার সমাধান করব, অবশ্যই নতুন কোনো একটি নিয়মে, অর্থাৎ নতুন কোনো একটি ম্যাথ আমরা আপনাদেরকে ক্যালকুলেটর ছাড়া কিভাবে সমাধান করতে হয় সেটা দেখাবো। তো বন্ধুরা, চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এই বোর্ডে আমরা একটা ম্যাথ ইতিমধ্যে লিখে রেখেছি। আমরা আমাদের আগের লেকচারে বন্ধুরা আমরা যে ম্যাথটা করেছিলাম এবং এই ম্যাথটা হুবহু একই রকম, কিন্তু একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? আগের ম্যাথটাই ছিল আপনার বাস্তব, কিন্তু এখানে আছে কি অবাস্তব, আর ওখানে মানটা আর এই মানটা একটু পরিবর্তন আছে, বাট নিয়ম হুবহু একই, জাস্ট ছোট্ট একটা পরিবর্তন আছে। তো বাস্তব থাকলে কিভাবে আমরা ম্যাথটা করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি। এখন অবাস্তব থাকলে কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে আমরা আগে এফের মানটা লিখে নিই 20 সেন্টিমিটার। এরপরে আপনার এম এর মান আছে 3, আর অবাস্তব বিম্ব যেহেতু, তাহলে ভি এর মানটা অবশ্যই মাইনাস হবে। ঠিক আছে, যাই হোক, এটা আমরা বের করব। ওকে, আচ্ছা, আর হলো ইউর মান কত সেটা আমরা বের করব। এটা তো আমাদের মূল প্রশ্ন। ওকে, তো এখন আমরা জানি কি এম সমান সমান কি ভি বাই ইউ। তাহলে এম এর মান 3 আর ভি এর মান তো বেরই করব, ইউর মান তো দেওয়া নেই, তাহলে লিখলাম আর গুণ করলে হয় -3u। কেন মাইনাস ধরলাম? এই যে এখানে অবাস্তব বলা আছে। আসলে এই জাস্ট এই ওয়ার্ডটার জন্য মূলত আমাদের আজকের লেকচারটা, যে অবাস্তব বিম্ব থাকলে কিভাবে সেই ম্যাথটা করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, কি ভি এর মান এখানে কি -3u। ওকে বন্ধুরা, আপনাদের অনেকের মনে হয়তো একটা প্রশ্ন জেগেছে বা একটা কনফিউশন হয়ে গেছেন যে আমরা যখন আগে এম এর সূত্র লিখেছিলাম তখন আমরা লিখেছিলাম এম সমান -b/u, এবং আমরা আরেকটা সূত্র এটাও লিখেছিলাম যে এম পরম মান b/u। এখন এখানে যখন আমরা যে এম এর সূত্র লিখলাম বন্ধুরা, আমরা এখানে কিন্তু মাইনাস দিই। অবশ্য আপনি একটা পরম মান এখানে দিতে পারেন, পরম মান দিলে কোনো সমস্যা নেই। মূল যে কথাটা, যে আগের সূত্রে মাইনাস ছিল, বাট এখানে কিন্তু মাইনাস দিই। এটার বেসিকটা হলো, আগের সূত্রে কিন্তু ভি এর মান এবং ইউর মান ছিল, অর্থাৎ বিম্ব এবং লক্ষ্যবস্তু ছিল, এম এর মান আমরা কি বের করেছি, যার কারণে মাইনাস ছিল। বাট এই অঙ্কে বন্ধুরা এখানে কিন্তু, অর্থাৎ আগের অঙ্কে এম এর মান ছিল না, যার কারণে আমরা মাইনাস দিছি, বাট এই অঙ্কে কিন্তু এম এর মান আপনার আছে। ঠিক আছে, এই অঙ্কে এম এর মান থাকার কারণে কি আমরা এখানে আর কি মাইনাস দিইনি। তাহলে বন্ধুরা, আমরা আপনারা নতুন আরেকটা জিনিস আপনারা শিখতে পারলেন, যদি এম এর মান থাকে সেক্ষেত্রে আপনি কি মাইনাস দিবেন না, পরম মান দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আর এবার আমাদের যে মূল যে সূত্র আছে বন্ধুরা, সেখানে আমরা মানটা বসাই দিই 1/f 1/u প্লাস 1/v। এফ এর মান আমরা বসালাম 20, ইউর মান রাখলাম, আর ভি এর মান বসালাম 3u। ঠিক আছে, এই প্লাস আর এই মাইনাস মাইনাস হয়ে যায়, তো এখানে একবারে লিখে দিলাম। তাহলে 1/20, 3u যদি লসাগু নেই তাহলে 3 - 1 1/20, তাহলে আপনার আসে 2/3u, আর গুণ করলে হয় 3u = 40, তাহলে ইউর মান আসে আপনার 40/3। অর্থাৎ আমরা যদি এটাকে ভাগ দিই বন্ধুরা, তাহলে আপনার আসে 3 × 3 1 0 দশমিক, আচ্ছা দশমিক দেওয়া লাগবে না, আমরা 3 × 3 = 9, 1 নিলে 0.0 3.1, অর্থাৎ 3 × 39, তো তাহলে 1 থাকে, তাহলে বন্ধুরা কি 13.33 লিখলে হবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা মানটা যদি এখানে লিখি তাহলে কত 13.33 সেন্টিমিটার। অর্থাৎ যদি বন্ধুরা আমাদের 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটা অবতল দর্পণের সামনে যদি 3 গুণ বিবর্তিত অবাস্তব বিম্ব হয়, সেক্ষেত্রে আমার কি দর্পণ হতে বস্তুর দূরত্ব হবে কত 13.33 সেন্টিমিটার। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পেরেছেন আমরা যে হিসাবগুলো করেছি, আমরা কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করিনি। ক্যালকুলেটর ছাড়াই আমরা একদম শর্টকাট নিয়মে আমরা কি এই ম্যাথটা সলভ করেছি। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের লেকচার। জানি না কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, আপনারা এই ভিডিওটি দেখার পর যদি কোনো উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এভাবে আমাদের ইদুল খান টিউটোরিয়ালের পাশে সবসময় থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।